আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। বর্তমানে বর্ষাকাল চলছে। বর্ষাকালের প্রায় শেষ বলা যায়। আমরা উত্তরাঞ্চলের নদীবাহিত অঞ্চল টাঙ্গন নদীর অববাহিকায় আমাদের গ্রামের মাছ ধরার চিত্র তুলে ধরছি। বর্ষাকাল এলেই চারদিকে নদী-নালা, খাল-বিল পানিতে ভরে যায়। আর এই সকল পানিতেই পাওয়া যায় দেশি প্রজাতির অনেক ধরনের মাছ। বিশেষ করে বর্তমানে বৃষ্টি এবং বাদলের দিন। আর বৃষ্টি হলেই আশেপাশের যে আমাদের এলাকায় যেগুলোকে বান বলা হয়, বন্যা বা বান ওঠে, সেই সময়টাতেই নদী থেকে মাছ কিন্তু প্রচুর পরিমাণে উপরের দিকে উঠে আসে এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে পানি নেমে যাওয়া শুরু হয়, তখন কিন্তু চারদিকে জাল দিয়ে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরা হয়। তো আজকে আমরা এই জায়গার কিছু মাছ ধরার চিত্র দেখব। এগুলোতে কিছুদিন আগেও প্রচুর পরিমাণে পানি ছিল। এখন এই পানি নেমে যাওয়ার কারণে দেখেন যে কি সুন্দর করে এই জায়গাগুলোতে মাছ ধরা হচ্ছে। বর্ষাকালে এই জমিগুলোতে সাধারণত চাষবাস খুব একটা হয় না, কারণ পানির নিচেই ডুবে থাকে এবং যার কারণে দেখেন যে মাছ কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে। তো প্রতিটা জায়গায়ই কোনো না কোনোভাবে কেউ না কেউ মাছ ধরেই থাকে, কারণ এই বিলের পানি নেমে যাওয়ার পরেই কিন্তু এই মাছগুলো ধরা হয়। দেশি বিদেশি নানা ধরনের মাছ কিন্তু আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। দেশের ও দেশের বাইরে যারা এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার ভিডিও দেখছেন, তাদের সকলকেই জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এরকম প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখার জন্যে। ট্যাংরা মাছ দেখা হয় বলি একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ এবং এখানকার যেহেতু এগুলো বিলের পানি এবং পানি যেহেতু নেমে যাচ্ছে এবং খুব দ্রুতই এই জায়গাটা কিন্তু শুকিয়ে যাবে আশা করা যায়, এবং সেই সাথে এখানকার যে মাছগুলো আছে সেগুলোও ধরা হবে। টিপ টিপ বৃষ্টি পড়তেছে এবং তার মধ্যেই কিন্তু মাছ ধরা হচ্ছে। বড় মাছ থাকবো নাকি নিয়ে যাবো না, একটু বড় থাকবো। বড় এনে হালাটা নিয়েছ উঠাইছি
বিসমিল্লাহ। বাবা এ কি একে আমি ধরে ফেলছি। ধরে ফেলছো? এখন কি করবা? আরে পালিয়ে গেল আবার। মাছ দাম দেবা বুড়িবা? 200 টাকা। 200। আমি পারবো আমি। ওইটা ওটা দিয়ে চড়াও। এই যেটা নিয়ার। এই হলো আপনার বিআই না? হ্যাঁ বিআই আইন ডাক্তারি আইন। গোপ বানাইছেন, বিশাল গোপ ভাই। হ্যাঁ বিশাল গোপ বানাইছেন। হ্যাঁ ও বিআই কামাল দেখায় দেন। ও মাশাআল্লাহ বিআই, বিআই খেলা জমাই দিছেন বিআই। আচ্ছা যা করার আপনার ওই বড় বিআই করুক, আপনি নিয়ে ধরে থাকেন। ভাই কতক্ষণ পর পর উড়াইতেছেন? ভাই বৃষ্টি নাই, মনে করেন যে আধা ঘন্টা বৃষ্টি আইছে তো 10-15 মিনিট পর পরে উড়ে। এই নেটটা দেওয়া খুব ভুল হয়েছে, পানি কাটে না। না হ্যাঁ ওই জন্য বয়স খাওয়া লাগবে তাই না। না না ওই ওদিকে যেছে না, মাছটা ওদিকে মাছ এইখানে নিয়ে আসবে। ওই সাইডে নিয়ে যাবে। নেট দেওয়ার তো পাতলা নেট, তাই না বিআই? মাশাআল্লাহ। তবে এই নেট দিয়ে আবার উপকার আছে কোনটা? মাছটা ছেড়ে আসবে, কোনো ফেলানি নাই, সব একদম উড়ে আসবে। ঘুরে ঘুরে আসো। ছাড়ে দেন, ছাড়ে দেন। আপনি ছাড়ে দেন, আপনি ছাড়ে দেন না। ওই পাশে যান। ঠিক আছে ওইটা ধরেন, ওইটা। আস্তে। আস্তে। একবার পাবেন না। সব দামি মাছ আছে, দেশি মাছ। এই এরা নিয়াটিয়া যাত। আল্লাহ ধরা দিস। এলা পরিবে দাঁড়াই। শুকায় নিবে একবার। জালটা সরাইলে। জালটা সরাইলে একবারে। আরে আর ছাড়ে দেবে না। রাস্তা মাছটা তুলি দে এই পাওয়ার মধ্যে। এই যে বড় মাছ ঘুরতে যায় ভাই মানে মুয়ে ঘুরে হ্যাঁ এই
মোবাইল নাই পালাইছি এটা খালি বেকার আজকাল কত ভাইয়া না বিরাট আমি জানাই আমার প্রতিদিন করে ফিরে গেলাম ডাঙ্গার মাছগুলো ধরে নাও এগুলো থাক এগুলো থাক তুমি বেরিয়ে যাও ডাঙ্গার মাছগুলো ধরে নাও ডাঙ্গা মানে কি বাবা তুমি গোলাটা এনে সুন্দর রেখে দিবা হ্যাঁ এটা আরেকটা দুইটা দিন আলা লাল বালতি রাখি কি আমি শুনে দিছি এখন পাইছো কাছারে তুমি না রে দেখছি এই আরেকটা কি দে খালি গাথা গাথা যেতে দিবে বলে পালাইলে ছেলে আড়ে গেছে তোরে বাবা তুই ঠিক আছিস তিন না বয়া আমার এই দুটোই গেল এবার মোর কাল দিবে আরেকটা মজা লাগে যে মাছ দেখতে বাস এ শাড়ি লাগু দিলে মেলা হ্যাঁ আরে গা প্রত্যেক লাতে রয়েছে পায়ের সাপলা তো রয়েছে এই জায়গা হাসতাও খালি হাসতাও রান এটা চিকন করে একটা ড্রেন করে দে আচ্ছা না এটা বাবা বাস মানে কি মাছ ছাটি ধরে যাবে ছাটি পাইছো আমরা দেশি বাসানে একজন দেখি আরেকজন নিবেন আমি দেখি মাছটা ধরে তারপর আসেন না বুড়িটা ওইটা টাকা না আর উপরে নাই এটি দিয়ে দিলাম মারো মা আশা করে দয়া করে এখানে খালি একটু খালি অপেক্ষা করো
তো বর্ষা বাদল সব কিছুকে উপেক্ষা করে পরিবারের শিশু কিশোর সকলেই কিন্তু একই সাথে এই মাছ ধরায় মেতে উঠেছে এবং কিছুক্ষণ পরপর কিন্তু বৃষ্টিও হচ্ছিল। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।